ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একদমই ভালো নেই। আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো। আর আমি ঘাড়টা এদিকে করতে পারছি না, এতটাই ঘাড়ে পেন। ঘুম থেকে উঠেছি, উঠার পর থেকে এতটাই ঘাড়ে পেন, কি বলবো। আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, আশা করছি যে আমি এরকম করতে পারছি না, এত পেন হচ্ছে। তো মনে হয় শোয়ার দোষে হয়, শুনেছি। তো এখন জানি না আমার কিসের জন্য হচ্ছে, শোয়ার দোষে হচ্ছে না কিসের জন্য হচ্ছে। তো আজকে দিনটা দেখি, যদি খুব এক নাই কমে, তাহলে কালকে দেখাতে হবে ডক্টর। তো এইভাবে আমি ঘুরে যে তাকাবো, ভীষণ পেন হচ্ছে। এখান থেকে এতটা অংশ চরম ব্যথা, চরম ব্যথা, প্রকাশ করার মতন না, মানে এত ব্যথা করছে। তো তোমরা আগে দেখলেই ভিডিওতে যে আমি বসে শুয়ে কাটাচ্ছি। তো তারপরে তোমাদের সঙ্গে ইন্ট্রো দেওয়া হয়নি, তার জন্য ইন্ট্রো দিতে চলে এলাম যে না, একটু কথা বলি। জানি না আজকের ভিডিওতে কতটা কি দেখাতে পারবো বা কতটা কি করতে পারবো, কতটা আমাকে সাই দেবে আমার শরীর। আজকে ভীষণ শরীরটা খারাপ। আমি ছেলের সঙ্গেও ভালো করে দুটো কথা বলবো, সেটাও পারছি না। এনার্জি লেভেলটাই কোনো রকম পাচ্ছি না। বুঝতেই পারছো, এরকমভাবে যদি তাকাই, ঘাড়ে যদি এত ব্যথা হয়, এদিকটা ঠিক আছে, এই দিকটা অবস্থা কঠিন হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডে ব্যাকে দেখছো চাদর। এই ঘরে আমাদের ওয়ালপেপার দেওয়া নেই, এর মধ্যে কী বলে, আয়নার মধ্যে, এই কাচের মধ্যে, জানলার। তো যে কারণে এটা এসি চলে বলে পর্দাটা আরেকটু ঢাকা করার জন্য, ছেলে যদি ঘুমাই ঘরটা গরম, একটু সূর্যের আলো যাতে না আসে তার জন্য দেওয়া আছে। হ্যাঁ, কেউ ভেবো না কেন জানলার পর্দা বাদ দিয়ে কেন চাদর ঝোলানো, ক্লিয়ার করে দিলাম। আর ওই ঘরে শুই যেখানে, সেখানে অলরেডি আমরা আয়নার মধ্যে, যেহেতু স্লাইডার কাজ, তো আয়নার মধ্যে, এই যে আয়নার বারবার, কারণ আমার শরীরটা সত্যি বললাম না, কোনো এনার্জি পাচ্ছি না। তো এটা এই ঘরের মধ্যে ওই ওয়ালপেপার দেওয়া নেই ওই জন্য। আর ওই ঘরে ওয়ালপেপার দেওয়া আছে বলে ওই ঘরে পর্দাগুলোই লাগানো আছে, এক্সট্রা কিছু লাগানো নেই। ওটা স্লাইডারটা বন্ধ করে দিলেই অলরেডি পুরো ঘরটা পুরো অন্ধকার হয়ে যায়। তো আশা করি ক্লিয়ার করে দিলাম। তো বলতে পারছি না আজকের ভিডিওতে তোমরা কি পাবে না পাবে, দেখছি সন্ধে অবধি আজকের ভিডিওতে কি দেওয়া যায় না দেওয়া যায়, সমস্তটাই দেখানোর চেষ্টা করব, কিভাবে আছি, কি করছি, কি খেলাম না খেলাম। আজকে মেনুটাও, খাবার মেনুটাও আজকে একদমই কারোরই শরীর ভালো নয়, না আমার, না মায়ের, না ছেলেরও পটি হচ্ছে, শুধু বাবা একটু ভালো আছে, তাও গরমটা লাগে। তো ওই জন্য বাবা বললো আজকে আর বেশি কিছু রান্না করার প্রয়োজন নেই, পেঁপে কলা দিয়ে একটা ঝোল, যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই। আর বেরো, দেখো পাপ্পি ঢুকে গেছে ঘরে, দেখবে, দেখাচ্ছি এদেরকে, দেখো, চল 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 চ চ চ, দেখো এদের অবস্থা, দেখো ঘরে ঢুকে গেছে। এরা তো থাকেই ভেতরে, আর এই ছোটকাগুলো ঢুকে গেছে, দেখছো? তো দেখো, দেখতেই পাচ্ছ আমি ব্যথার চক্করে পরিশান হয়ে গেছে। এখনও যে তোমাদের সঙ্গে ভয়েস ওভার করছি, প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। তারপরে কীভাবে একটু আরাম পায় সেটাই চিন্তা করছিলাম। তারপরে একটু ছেলের সঙ্গে একটু বদমাশি করছিলাম, ঝুটি বেঁধে ছেলের সঙ্গে একটু শুয়ে বসে পেলে দরজা লাগিয়ে দিলাম, কারণ ওরা তো এখানেই ঘুমায়, ওরা থাকে, বড়গুলো সবই প্রায় 12-13টা কুকুর আছে, ছোট পাপ্পি নিয়ে, বড় কুকুর নিয়ে, সব নিয়ে। একদিন ওদের নিয়ে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব, ওদের খাওয়া দাওয়ার থেকে সমস্ত কিছু। আগে একবার মনে হয় শেয়ার করেছিলাম কিনা মনে পড়ছে না, মধ্যায় শেয়ার করেছিলাম। তো যাই হোক, বলে দিলাম, আর কি বলবো, চলো দেখতে থাকো। কী বলছিলাম ভুলে গেলাম ওটা। আর আমি, হ্যাঁ, মেনুর কথা বলছিলাম। তো আমার বাবা বলেছে যে ওই কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল খাবে পাতলা করে, যেহেতু আমরা শনিবার নিরামিষ খাই। আর আমার ছেলেকেও তাই দেবো, কারণ ওর পটি হচ্ছে, পটিতে তো কাঁচকলা পেঁপে খুব ভালো। আর আমি আর মা বলেছি শুধু পোস্ত বাটবে, ওইটা দিয়ে একটু খাবো, ঝোলটা দিয়ে, আর পোস্ত বাটা দিয়ে ভাত খাবো। আজ আর ভালো লাগছে না, আমার তো এনার্জি নেই, না খাওয়ার না কিছু। মনে হচ্ছে শুধু শুয়ে, কোনো রকম কীভাবে শুয়ে থাকবো, শুয়ে থাকলে কীভাবে আমার ব্যথাটা একটু কমবে, এরকম ব্যাপার। চলো।
তারপর দেখো ছেলের চান টান হয়ে গেছিলো, আমি তখনও স্নান করিনি, কারণ আমার একদমই কোনো জিনিসে এনার্জি পাচ্ছিলাম না। তারপর এদিকে চলে এসেছিলাম, কিছু জামা কাপড় ছিল, মানে মা কাল থেকে সব পরেছিল, গোছানো হয়নি, সময় পাওয়া যাচ্ছিল না কারোরই। বেশিরভাগ তো মাই করে, আমি তো করিই না বলতে গেলে, তো আমি দেখতে পেলাম চোখে, তার জন্য করে দিলাম, এটাই হলো ব্যাপার। সামনে ওইখানে বসে খেলছিলাম, তো দেখতে পেলাম যে পড়ে আছে, তার জন্য করে দেওয়া, নাহলে মা করে নেয়। তারপরে ছেলে চান টান করে ওকে বসে, ও এসি চালিয়ে দিয়েছিলাম, ও বসে বসে এখন মায়ের সঙ্গে বসে বসে শাক বাটছিল। তো তারপরে লাঞ্চে চলে এসেছিলাম, বললামই তোমাদের লাঞ্চের মেনু আজকে বলেইছি মাকে যে আমি একদম নর্মাল খেতে চেয়েছি, যে পোস্ত বাটা দেখতে পাচ্ছ ঝাল ঝাল করে পোস্ত বাটতে বলেছিলাম, আর মা ঝোল টোল করেছিল, ওগুলো কিছুই খাইনি, আমি ওই একটু করে শুধু চেকেছি, আর কিচ্ছু না। তারপরে বাধ্য হয়ে আর পারলাম না সহ্য করতে, বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে, কারণ আর সহ্য হলো না। কালকে পর্যন্ত যদি অপেক্ষা করতাম, আমার মনে হয় না যে রাত্রের ঘুমটা একটু হলেও ঘুমাতে পারবো। তো ডাক্তার দেখানোর নামটা দুপুরেই লিখিয়ে দেওয়া হয়েছিল, শাশুড়ি মা লিখে দিয়েছিল, আমি আর বর গিয়ে ডাক্তার দেখানোও হয়ে গেছিলো, তারপর মেডিসিন নিয়ে বাড়ি চলে আসছিলাম। আর জানি না এখন কবে রিলিফ পাবো, 3 দিন তো ডাক্তার সময় নিয়েছে, এখন দেখা যাক। আর যদি না দেখাতাম তাহলে হয়তো রাত্রের ঘুমটাও হবে না, তার জন্য দেখি রাত্রের ঘুমটা একটু হলেও তো হবে, আর দেখিয়ে নেওয়া হলো।